তো এখন বাজে হচ্ছে 3:35 আর আমি 3:30টার সময় বাড়ি এসে জামা কাপড় ছেড়ে এইবারে খাবো। আজকে আমার এত ভয় লেগে গেছে, আমি মানে যারা এয়ারপোর্ট মানে ওই হলদিরামের রাস্তায় যায় তারা জানে যে এই বর্ষাকালে কীরকম জল জমে, মানে প্রায় 1 কোমর জল। সেই জলে আমি গাড়ি চালিয়ে এসেছি, সেই জলে গাড়ি চালিয়েছি আগে, তখন আমার ভয় লাগেনি। আজকে এখান থেকে বেরোনোর সময় তো রেনকোট পরে বেরোলাম, একটু পরে দেখি জল বৃষ্টি কমে গেছে, রেনকোটটা খুলে দিয়েছি, বিশ্ববাংলা গেটে গেছি, সে তুমুল বৃষ্টি শুরু হয়েছে, রেনকোট তো পরে নিয়েছি। এইবারে মাঝের পাড়া ঘোষপাড়ার ভেতর দিকে রাস্তাটা যারা চেনে তারা জানে, আমিও তো জানি না অতটা ওখানে জল জমে। এবার আমি অল্প জল দেখে ঢুকে গেছি, প্রায় 500 মিটার রাস্তা পুরো আমার পা রাখি বাইকের যেখানে, সেইটা পুরো জলের তলাতে। আর আমি যেহেতু মানে ওই রাস্তা দিয়ে যেহেতু যাই না, আমি বুঝতেও পারছি না যে রাস্তায় কোথায় গর্ত আছে কি আছে। আমার যে কি বুক ডিপ ডিপ করছে বলি, আমি পড়লে তো এমনি ভাবছি আমার জন্য বাচ্চারা আমি বিপদে ফেলেছি, বাচ্চাটা বিপদে ফেলছি। এইবারে তো ভগবানের নাম নিচ্ছি, বলি মহাদেব তুমি আমার যে করে হোক এই রাস্তাটুকু শুধু পার করে দাও। এবার আমি এমন জায়গায় গিয়ে জলে ফেসে গেছি যে আমি ঘুরে যে গাড়িটা অন্য জায়গায় নিয়ে যাব সেইটাও পাচ্ছি না। এবার আমি কি করব, দেখি একজন ভদ্রলোক একটা ভদ্রমহিলা দেখি একজনই বাইক স্কুটি নিয়ে আসে, তারও যার স্কুটি আমারও তাই স্কুটি। এইবার তো মিলে, এবার সে বলছে কি যে, আমি বলছি দাদা এখানে কি গর্ত আছে রাস্তায়, যাওয়া যাবে? বলে কি আপনি আমার পেছন পেছন আসুন, গর্ত যেখানে আছে সেই, ও তো ওই এরিয়ার মানে লোকটার ওখানকার এরিয়ারই। দিয়ে সেই পুরো 500 মিটার 500-600 মিটার রাস্তা প্রায় ওই লোকটার পেছন পেছন মানে ও যেদিক দিয়ে গেছে সেদিক দিয়ে পুরো মানে মাল তো প্লাস্টিকের, যদি না থাকতো তাহলে তো মাল তো সব যেত, মাল তো প্লাস্টিকে ছিল বলে গাড়ি তো পুরো ডুবে গেছে। এইবারে সেই ওর দেখে পেছন আমি সেই রাস্তাটা পার করলাম, পার করে মানে আমি বাঁ দিকে চলে গেলাম, লোকটা ডান দিকে চলে গেল। দিয়ে আমার আজকে এত ভয় লেগেছে রাস্তাটা, আমি শুধু ভাবছি যে আমি পড়ে গেলে, আমি তো এখন একা নই, একা থাকলে আমি পড়ে গেলে আমার হাতে পায়ে লাগবে, এখন তো বাচ্চাটাও রয়েছে। আর আমার তো কি টেনশন হচ্ছে, মানে আমি কি যে আমি শুধু ওই 500-600 মিটার রাস্তা শুধু আমি ওং নমঃ শিবায় বলতে বলতে গেছি। আর ভগবানকে বলি আমার জন্য বাচ্চারা বিপদে ফেলো না, আমি তো আমার তো কাজে বেরিয়েছি, আমি তো ঘুরতে বেরোইনি, তুমি তো জানো ভগবান, তুমি জানো ভাই এরকম করছে, এরকম করতে করতে সেই রাস্তা পার করেছি। সেইখানে তো জল তো কাটলো। এইবারে ওখান থেকে এসছি কেষ্টপুরে, ওই যে তোমার এই দমদম পার্কের ওইদিকে রাস্তাটা, ওইখানেও জল দেখি পুরো জমে রয়েছে। ওখান থেকে সল্টলেক গেছি, সল্টলেকের এক জায়গায় দেখি এরকম জল জমে, সল্টলেক থেকে এই টেকনোপলিসে এসেছি, সেইখানেও দেখছি পুরো জল জমে রয়েছে, পুরো রাস্তাটা পুরো জলে জল। আমি কি ভয়ে আজকে যে আমি গাড়ি চালিয়ে এসেছি সেমাত্র আমি জানি। দিয়ে এই বাইরে ঢুকলাম, ঢুকে এবার খাবো। এবার খুব জোরে পেয়ে গেছে, এত জোরে খিদে পেয়ে গেছে যে আর কি বলবো, কিচ্ছু বলার নেই। খাবার কিনে নিয়ে এসেছি, তো এই খাবারটা এখন খাবো, চলুন।